আওয়ামী লীগকে আমরা মোকাবেলা করেছি অন্য কোনো কিছুই। এর চেয়ে ভয়ের মানে বাংলাদেশ তার সবচেয়ে খারাপটা দেখে ফেলেছে। এর চেয়ে খারাপ আর কিছু বাংলাদেশে হবে না। এই যে যেকোনোভাবে ক্ষমতায় যাওয়ার যে একটা মরিয়া প্রচেষ্টা, এটা থেকে বেরিয়ে এসে জনগণের স্বার্থটা মেনে নিলে, দলীয় স্বার্থের বাইরে এসে জাতীয় স্বার্থগুলোকে প্রাধান্য দিলে আপনাদের ক্ষমতাটাই মানে সেফ থাকবে। উচ্চকক্ষটা হইতে হবে ভোটের পার্সেন্টেজ, যেটা আমরা বলেছি যে আপনি সারা দেশে যত ভোট পার্সেন্টেজ পাবেন তার ভিত্তিতে 38% ভোট পেলে 38টা আসন থাকবে আপনার। 40% ভোট পেলে 40টা, 15% ভোট পেলে 15টা। এতে করে ছোট, ছোট মাঝারি দল যাদের বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ অবদান আছে তারা উচ্চকক্ষে যেতে পারবে এবং এই যে একচেটিয়া এক ব্যক্তির নির্দেশে সংবিধান সংশোধনী হয়ে যায়, এটা আটকানো সম্ভব হবে। বাংলাদেশের বড়, বড় যতগুলো সংবিধান সংশোধনী হয়েছে যেটার ফলে আমাদের রাষ্ট্রের ক্যারেক্টার হয় এইদিকে অথবা ওইদিকে ঝুলে গেছে। একদিকে আপনার কাছে 2/3 আসন আছে। অন্যদিকে আপনি আবার পার্লামেন্টে 70 অনুচ্ছেদ করে রেখেছেন। যার ফলে আপনার সংসদ সদস্যরা, দলের সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে যেতে পারে না। একদিকে আপনার আনীত প্রস্তাবে দলের সদস্যদেরকে অবশ্যই হাত তুলতে হবে। হাত তোলা ছাড়া তাদের কোনো কাজ নাই। অন্যদিকে আপনার আছে 2/3। এই মিলে আসলে এক ব্যক্তি সমস্ত সংশোধনী করছে। দলের যিনি প্রধান। এই যে সর্বশেষ তত্ত্বাবধায়ক বাতিল যে করে দিলেন শেখ হাসিনা, দলেরই অনেকে এটার বিরুদ্ধে ছিলেন। অ্যামিকাস কিউরির এটার বিরুদ্ধে ছিলেন। তবু তিনি কিন্তু করে ফেলতে পেরেছেন। কারণ তার ইচ্ছা হয়েছে তিনি করবেন। পুরো ক্যারেক্টারটা বদলে দিতে পারা, এটা আটকাতে হবে। এইজন্যই আমরা বলছি যে গণতান্ত্রিক সংস্কারটা এভাবেই হবে, এখনই হতে হবে এবং এটা আসলে পার্লামেন্টে গিয়ে 2/3 জোরে করার সংশোধনীর চেয়ে আলাদা একটা ব্যাপার। মানে পার্লামেন্টে গিয়ে যে আপনি সংশোধনী করবেন এটা আমাদের আলোচকরা বলেছেন, এখনই হতে হবে কনসেনসাস এর ভিত্তিতে। কিভাবে করবেন সেটা আলোচনা করেন। গণপরিষদ করে করবেন, গণভোট করে করবেন, নাকি জুলাই চার্টার করার মতো অন্য কোনো ভাবে করবেন, সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এটা এখনই করতে হবে আগামী নির্বাচনের আগে। আগামী নির্বাচনটা হবে আসলে সংস্কারের ভিত্তিতে। নির্বাচনের পরে সংস্কার হবে না। নির্বাচনের আগেই সংস্কার করতে হবে। যে টাইম ফ্রেমের মধ্যে আপনারা নির্বাচন চাচ্ছেন তখনই করেন, কিন্তু সংস্কারটা আগেই করতে হবে। সংস্কারই হচ্ছে আগামী নির্বাচনের বৈধতা। সংস্কার ছাড়া আগামী নির্বাচন হবে স্রেফ প্রধান উপদেষ্টা যে একটা সবচেয়ে ভালো নির্বাচন করতে চেয়েছেন, উনি সবচেয়ে ভালো নির্বাচন করতে পারবেন না সংস্কার ছাড়া। মানে বাংলাদেশের যে ৩টা-৪টা নির্বাচনকে সবাই মেনে নিয়েছে, তার চেয়েও খারাপ নির্বাচন হবে এবার। ইতিমধ্যেই আপনি বিভিন্ন স্থানীয় পর্যায়ে আমরা তো যাই, সেখানে এই গুঞ্জনগুলো উঠেছে যে আমরা ভোট কেন্দ্র দখল করব। যে এই ধরনের একটা নির্বাচন যদি হয়, এটা হবে গণ অভ্যুত্থানের গায়ে সবচেয়ে বড় কালিমা মানে লেপন করা। এই কালিমাটা যারা লেপন করতে চাচ্ছেন তারা সাবধান হয়ে যান। মানে গায়ের জোর দেখিয়ে লাভ নাই। ২৪ প্রমাণ করেছে যে আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আওয়ামী লীগকে আমরা মোকাবেলা করেছি অন্য কোনো কিছুই। এর চেয়ে ভয়ের মানে বাংলাদেশ তার সবচেয়ে খারাপটা দেখে ফেলেছে। এর চেয়ে খারাপ আর কিছু বাংলাদেশে হবে না। এই যে যেকোনোভাবে ক্ষমতায় যাওয়ার যে একটা মরিয়া প্রচেষ্টা, এটা থেকে বেরিয়ে এসে জনগণের স্বার্থটা মেনে নিলে, দলীয় স্বার্থের বাইরে এসে জাতীয় স্বার্থগুলোকে প্রাধান্য দিলে আপনাদের ক্ষমতাটাই মানে সেফ থাকবে। এইটুকু কাণ্ড জ্ঞান যদি না থাকে তাহলে আপনি যে রাজনীতি করছেন এটা আত্মঘাতী রাজনীতি। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।